আসসালামু আলাইকুম। তো প্রতিবারের মতো আজকে নতুন একটি ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো স্ক্রিনে যে ভিজিটিং কার্ডটি দেখতে পাচ্ছেন, তো আজকে এটা আমরা ডিজাইন করার জন্য চেষ্টা করব। তো ডিজাইন করার জন্য আমরা চলে যাচ্ছি নিউ থেকে আমার এখানে যে অপশনটি আসছে, এখানে আমি সাইজ দিয়ে নেব। তো এখানে 3.75 এবং হাইট হবে 2.25। তো আর্টবোর্ডটা আমরা দেবো এখানে 2, যেহেতু আমরা ভিজিটিং কার্ডটা দুইটা পার্টে হয়, সেজন্য আমরা দুইটা দিয়ে নিলাম। তো এখানে আমরা একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। তো আমরা মূলত ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা ডিজাইনটা নিয়ে আসব। তো সেক্ষেত্রে আমি রেক্ট্যাঙ্গল থেকে চলে যাব পলিগন থেকে আজকে আমরা মূলত ত্রিভুজ নিয়ে কাজ করব। তো এখানে 3 লিখে দেব। তো 3 লিখে দিয়ে আমরা একটি ত্রিভুজ নিয়ে আসলাম। তো এখানে প্রথম ব্ল্যাক কালারটা দিয়ে দিতেছি। তো এখানে আমি প্রথম যে ত্রিভুজটি অঙ্কন করতেছি, এটা আসলে মূলত থাকবে না। তো আমি এটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব। তো যে ত্রিভুজটি এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে আমি কর্নারগুলো সুন্দরভাবে মিল করে দেব। তো এইভাবে আমি এখানে ডিজাইনটা দেখানোর চেষ্টা করব। তো এখান থেকে কপি করে আমি আরেকটি ত্রিভুজ নিয়ে নেব। তো এটা আমি নিচের অংশে ব্যবহার করব। তো আসলে ভিজিটিং কার্ডগুলা অতি সহজে তৈরি করা যায়। তো একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা চেষ্টা করলে পারবেন। তো এটাকে বিভিন্ন ওয়েতে ঘুরিয়ে আমি সুন্দর পজিশনে এখানে বসিয়ে দেব। তো এখানে আমার বসানো কাজ শেষ। তো আমি এটাকে প্রত্যেকটা শেপকে ভিন্ন ভিন্ন একটি কালার দিয়ে দিব। তো কালারের জন্য আমরা এখানে মূলত ফিল কালারটা ব্যবহার করব। তো আমি কালার দিয়ে দিতেছি। তো আপনাদের চয়েস অনুযায়ী কালারটা ব্যবহার করবেন। তো আমি ভিন্ন ভিন্ন কালার এখানে ব্যবহার করব। ওকে। তো আমি এখানে যে ব্ল্যাক অংশটুকু আছে, আমি এই ব্ল্যাক অংশটুকু আমার ব্যাকগ্রাউন্ডে সম্পূর্ণ অংশে ব্যবহার করব। তো তার পূর্বে আমি প্রত্যেকটা শেপকে সুন্দরভাবে মিল করে দিলাম। তো আমি ব্ল্যাক অংশটাকে আমি সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। তো এখন দেখা গেছে ফার্স্ট পার্টের যে অংশটুকু আছে, তো এটা আমরা সেকেন্ড পার্টে ইউজ করব। আমরা এটাকে ব্যাগে নিয়ে নিলাম। তো এই অংশটাকে কপি করে নেব। তো কপি করে আমি দ্বিতীয় আর্টবোর্ডে ইউজ করব। তো এটাকে ঘুরিয়ে সুন্দরভাবে সুন্দর পজিশনে আমি বসিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। ওকে। তো এটা আবার বসানো শেষ। তো আমি কিন্তু দেখা গেছে এখানে যে ফার্স্টে যে ডিজাইনটা দেখানো হয়েছে, তো এই ডিজাইনের সাথে মিল করে আমি এই সেকেন্ড পার্টও আমি এখানে একই ডিজাইন দেব। তো এখানে শুধু কালারটা একটু ভিন্ন রকম দেখাবো। ওকে। তো আমার এখানে এটা যে ফাঁকা অংশটুকু আছে, সেই অংশটুকু আমার সম্পূর্ণ সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। সম্পূর্ণ অংশটুকু আমি সুন্দরভাবে মিশিয়ে দিতেছি। ওকে। তো দেখা গেছে আমি যে স্ক্রিনে যে আইডি কার্ডটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম বা দেখিয়েছি, তো সেটার সাথে আমি মিল রেখে যে কালারটা আছে সেই কালারটা ইউজ করব। তার জন্য আমি সেই আইডি কার্ডটি আমি স্ক্রিনে নিয়ে আসব। তো নিয়ে এসে আপনাদের যে কালারটা দেখানো হয়েছিল সেই সেম কালারটা আমি এখানে ইউজ করব। তো এটা আই ড্রপার টুল থেকে আমি সম্পূর্ণ যে কালারটা আছে সেই কালারটা আমি এখানে কপি করে নিয়ে যাব। তো আই ড্রপার টুল সিলেক্ট করে তো আমি এখান থেকে কালারটা কপি করে নেব। দেন ওকে। দেখেন তো কিভাবে আমি কালারটা কপি করে নিতেছি। আমার কিন্তু কালারটা অলরেডি কপি হয়ে গেছে। তো আমি এখানে টেক্সট ব্যবহার করব। তো সেক্ষেত্রে এখানে আমরা কোম্পানির নাম ব্যবহার করব। তো আপনারা যে যে কোম্পানিতে কাজ করেন বা যে ব্যক্তির ভিজিটিং কার্ডটা তৈরি করা হবে, তো সেই ব্যক্তির নাম হবে এবং কি ওই কোম্পানির নাম হবে। তো এখানে আমি আপাতত এই নামটি ইউজ করতেছি। তো এখানে ডেজিগনেশন থাকবে যার জন্য ভিজিটিং কার্ডটি তৈরি করা হচ্ছে। তো আমি এখানে গ্রাফিক্স ডিজাইনের কথাটা লিখে রাখছি। তো আপনারা যখন কাজ করবেন তখন অবশ্যই আপনাদের বায়ার বা কোম্পানি যে যেখানে কাজ করেন সেইভাবে আপনারা তথ্যগুলো পেয়ে যাবেন। তো আপনাদের তথ্যগুলো পূর্বে থেকে দেওয়া হবে। তো আমি এখানে লিখে রাখবো কোম্পানির নাম। তো কোম্পানির ক্ষেত্রে এখানে আমি শুধু ইউটিউব চ্যানেল এই কথাটা লিখে রাখতেছি। তো আপনারা যখন কাজ করবেন তো সেক্ষেত্রে দেখা গেছে আপনাদের ওইভাবে নির্দেশনা দেওয়া থাকবে। এই তথ্যগুলো অবশ্যই বায়ার আপনাকে সঠিকভাবে বুঝিয়ে দিবে। তো আমার এখানে ইউটিউব চ্যানেল কথাটা লেখা শেষ হয়ে গেছে। তো আমার এখানে যে লোগোটা আছে, আমি এই লোগোটা সেম একটা লোগো এখানে ইউজ করব। তো আমার লোগোটা আগে থেকে প্রস্তুত করা ছিল, আমি তো শুধু ভিডিওটা ছোটো করার জন্য আমি এখানে এনে বসিয়ে দিলাম। তো আমি এই লোগোটাই আমি এখানে কপি করে আমি সেকেন্ড ব্যাক পার্টে আমি ইউজ করব। তো আমি জানি এটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এখানে বসিয়ে দেব।
ওকে, তো এখানে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। তো এখানে শুধু আমি এখানে বসিয়ে দিতেছি। তো এই ভিডিওগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে এই তথ্যগুলা বা এই আইকনগুলো ব্যবহার করা যায়। তো এটা দেখার জন্য আপনারা সবসময় বা আমার যে চ্যানেলটা আছে চ্যানেলটা আপনারা প্রত্যেকটা ভিডিও ফলো করবেন। তো আপনারা দেখতে পারবেন যে কিভাবে এই আইকন বা এগুলা লিখতে হয়। তো প্রত্যেকটা আমি দেখানোর জন্য চেষ্টা করব। আর অতি সহজে কিভাবে এই আইকনগুলা ডাউনলোড করতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো। তো নেক্সট পর্বে আমি অবশ্যই এগুলো নিয়ে আলোচনা করব। তো আমার ভিডিও বা আমার চ্যানেলের সাথে থাকলে অবশ্যই সেগুলো আপনারা দেখতে পারবেন। ওকে, আমি লেখাগুলোকে বিভিন্ন পজিশনে আমি বসিয়ে নিতেছি। তো যেভাবে বসালে সুন্দর দেখা যায় সেভাবে বসানো হচ্ছে। তো অবশ্যই একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা লেখাকে কিন্তু আপনারা এখান থেকে দেখা গেছে যে অ্যালাইন করে দিবেন। তো অ্যালাইন করে দিলে আমার লেখাগুলো সৌন্দর্য বৃদ্ধি পাবে বা সুন্দর দেখাবে। তো আমার আইডি কার্ডটি তৈরি করা শেষ। যদি আমার ভিডিওটি ভালো লাইক করবেন, কমেন্ট করবেন এবং কি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।